আজকে আমার আলোচনার বিষয় পাসপোর্টের লস্ট সার্কুলার কি, লস্ট সার্কুলার কারা জারি করেন, আপনি কিভাবে লস্ট সার্কুলার পাবেন এবং এই লস্ট সার্কুলারটি কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়ে বিস্তারিত। আপনার সঙ্গে থাকা দুই ধরনের পাসপোর্ট হারিয়ে যেতে পারে। একটা হচ্ছে আপনার বর্তমান পাসপোর্ট যার মেয়াদ এখনও আছে, সেই পাসপোর্টটা হারিয়ে যেতে পারে, অথবা আপনার হয়তো একাধিক পাসপোর্ট আছে, পাসপোর্ট রিনিউ করতে করতে আপনার 2টা বা 3টা পাসপোর্ট হয়ে গেছে। বর্তমান রানিং পাসপোর্টটা আপনার আছে, কিন্তু অতীতের কোনো একটা পাসপোর্ট হারিয়ে যেতে পারে। আপনার যে পাসপোর্টই হারিয়ে যাক, সবার আগে কাজ হচ্ছে আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে একটা সাধারণ ডায়েরি বা জিডি করা। যদি আপনার পুরাতন কোনো পাসপোর্ট হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র জিডি করে এই জিডি কপিটায় সংরক্ষণ করবেন। আর যদি আপনার রানিং পাসপোর্ট বা মেয়াদ আছে এমন একটা পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বা যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। তারপরে আপনার একটা নতুন পাসপোর্ট পাওয়ার জন্যে এই জিডি কপি এবং আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি সহ আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ নতুন করে আবেদন করতে হবে। যখন আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন, তখন ওই পাসপোর্ট অফিস কর্তৃপক্ষই আপনার পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটা লস্ট সার্কুলার জারি করবেন। আপনি কিন্তু অবশ্যই পাসপোর্ট অফিস থেকে এই লস্ট সার্কুলারের একটা কপি নেবেন এবং সেটা সারা জীবন সংরক্ষণ করবেন। কেননা পরবর্তীতে আপনি নতুন পাসপোর্ট দিয়ে যত দেশেই ভিসার জন্য আবেদন করেন, তার সাথে সাপোর্টিং হিসাবে এই লস্ট সার্কুলারের কপি জমা দিতে হবে। পাসপোর্ট অফিস এই লস্ট সার্কুলারটা জারি করে বাংলাদেশে অবস্থিত সকল পাসপোর্ট অফিসে, এবং যে সমস্ত পোর্ট বা এয়ার থেকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া যায় বা বিদেশ থেকে বাংলাদেশে আসা যায়, সমস্ত অফিসেই এই সার্কুলারটা জারি করা হয়। যেমন বিমানবন্দরে, স্থল বন্দরগুলোতে, রেল বন্দরে। কারণ হচ্ছে যদি আপনার পাসপোর্টটা কোনো অফিসে জমা হয় বা কেউ পেয়ে থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি এই পাসপোর্টটা পেতে পারবেন। আপনার হারিয়ে যাওয়া পাসপোর্ট যদি কেউ পেয়ে নিকটস্থ পুলিশ স্টেশনে বা থানায় জমা দেয় বা কোনো পাসপোর্ট অফিসে জমা দেয়, তাহলে কিন্তু এটা পাসপোর্ট অফিস কর্তৃপক্ষকে অবগত করা হয়। তাহলে তারা এই লস্ট সার্কুলারটা দেখে ওই পাসপোর্ট অফিসে অবগত করবেন যে হ্যাঁ, এই পাসপোর্টটা আমরা পেয়েছি, আমাদের এখানে আছে। তখন আপনার এই পাসপোর্টটা আপনি ফিরে পেতেও পারেন। মূলত এই পাসপোর্ট ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থেকেই এই লস্ট সার্কুলারটা জারি করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।